ওখান থেকে মহারাষ্ট্র মাদ্রাসায় যাওয়ার রাত্রে ওখান থেকে গিয়েছি আমি চেন্নাই থেকে রাত 4টা বাজায় গুয়াহাটি আসছি। মাদ্রাসায় এসে দিনে ঘুমাইতেও পারি নাই, যার জন্য আর ঠান্ডা খেয়েছি, ওভার সফরে বুকে ওভার ব্যথা, সেই জন্য ভাবছিলাম যে আসবই না। যে হোক আসছি, যদি আপনারা বসে আছেন। আমি শুরুতে একটা আয়াত পড়েছি, সেই আয়াতটা শোনার পর সবার অল্প দিলে টাচ লাগছে, কি জানি লাগছে না? সে আয়াতটা শুনলে কিন্তু দিলটা কিরকম যেন হয়ে যায়। শেষ বিদায় আমাকে আপনাকে সে আয়াত পড়ে পড়ে সবাই দিবে। যে সন্তানকে বাবাগুলো এত মহাব্বত করে, সে সন্তানও কি করবে? সে আয়াত পড়ে পড়ে বাবাকে শেষ বিদায় করে দিবে। আজ এখানে ঢুকতে আমার অন্তরটা কিরকম যেন হয়ে গিয়েছে। আল্লাহ, আজ এখানে এতগুলো মানুষ বসে আছে এক একজনের আলোচনা শোনার জন্য। এই জায়গায় এমন হয় মানুষ জমা হয়ে এক একজনকে চিরবিদায় করে দিয়ে যায়। এটা তো কবরস্থান না? কবরস্থান। আপনারা যিনারা আসছেন, আসার পথে অনেকগুলো মানুষ আলোচনা করতেছে যে না, টাকা দেই না দেই যাইতে হবে, আমাদের দাদা ঘুমায় আছে, আমাদের চাচা ঘুমায় আছে, আমাদের আব্বুজান ঘুমায় আছে। এই মহাব্বতে সবাই জমা হয়েছে। আমাকে আপনাকেও যদি আল্লাহ আমার আপনার তকদিরে এইখানের মাটি রাখছে, আমাকে আপনাকেও ঘুমাইতে হবে। কিন্তু ভাই, কোন সময় ঘুমাবো কেউ বলতে পারি? সে আখিরি ঘুমটা তো কেউ বলতে পারি না। দেখবেন আপন সন্তান বাবাকে যখন সাদা কাপড়ে যখন পরিধান করায় দেওয়া হয়, সন্তান কান্না করে করে শেষবার একবার বলে যে আর একবার মুখটা দেখাও। কয়েকদিন আগে আমার একটা রিশতেদার ব্রেন টিউমার হয়েছিল, অপারেশন হয়েছে, তারপর সাকসেস হয় নাই, ইন্তেকাল হয়েছে। আমি দেখেছি কবরে রাখা হয়েছে, অথচ কবরে রাখার পর মানুষকে দেখা লাগে না। কবরে আমাদের মানুষ অনেকে মহাব্বতের জন্য থাকতে পারে না, কবরে রাখার পরেও শেষ নজর একটা দেখার জন্য কি বলে যে অল্প কাপড়টা সরাও, আর একবার দেখি, আর তো দেখতে পারবো না। আমি কবরের নিকটে দাঁড়ায় আছি, ওই বোনটার ছোট ভাই, আমি বললাম যে ভাই আর দেখা যাবে না, ডাইরেক্ট আমার পাও এরকম করে ধরছে যে ভাই একবার দেখাও, আমার বোনকে আজীবন আর দেখতে পারবো না, একবার দেখা। অন্তরে হাত দিয়ে আমি আপনিও তো এরকম আছি, শেষ বিদায় করে দিয়ে দিয়ে এই কবরস্থানে রেখে চলে গিয়েছি। আমার আপনারও ঠিকানা এটা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর লাইনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকছে, সমস্ত মুমিন বান্দাকে ডাকছে, মোহাব্বত করে ডাকছে। ডাকার পর একটা মেসেজ পৌঁছাইছে আল্লাহ, যে দেখো দুনিয়ার ঠিকানা সব মিথ্যা। দুনিয়ার তোমার যেগুলো ধন দৌলত টাকা পয়সা পরিচয়, তুমি মালদার, তুমি বিজনেসম্যান, তুমি হাফিজ, তুমি গাড়ির মালিক, তুমি অনেক বিজনেসম্যান, সব মিথ্যা। সত্য কি? আল্লাহ একটাই দেখবে। চলুন কোরআন থেকে জানি আল্লাহ কোনটা দেখবে আমার আপনার। আল্লাহ তাআলা সুন্দর করে আমাকে আপনাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমানু এই শব্দের ভিতরে সমস্ত দুনিয়ার যত ইমানদার বান্দাগণ রয়েছে, যত মুমিন মুমিনাত রয়েছে, আমার আল্লাহ তাআলা সবাইকে সুন্দর করে ডাক দিয়া বলতেছে, ও দুনিয়ার বিশ্বাসী বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহর জন্য ভয় করতে থাকো। হাক্কা তুকাতিহি, যেমন করে আল্লাহর জন্য ভয় করা দরকার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই আয়াতের ভিতরে সর্বপ্রথম ভয় করা কথা বললেন। এই আয়াতের আবার কিছু অংশ যাওয়ার পর আল্লাহ তাআলা বলতেছে, যেমন করে ভয় করা দরকার তেমন করে ভয় করো, যেমন করে ভয় করা হক সেমন করে ভয় করো। তারপর আল্লাহ তাআলা বলেন, তুমি এই দুনিয়া থেকে কবরে এসো না,
তুমি মৃত্যু বরণ করো না, তুমি এই অন্ধকার কবরে এসো না।